রিসেন্টলি যাদের ফোন কেনার চিন্তাভাবনা আছে অথবা ২-১ মাসের মধ্যে আপনারা ফোন নিবেন, তারা আমি মনে করি এখনই ফোনটা নিয়ে নেওয়া বেটার ১৬ই ডিসেম্বরের আগে। কারণ যে ফোনটা আপনার ১৬ই ডিসেম্বরের পরে আপনার অফিসিয়াল ফোন যেটা আপনার কিনতে লাগবে ৳১,০০,০০০ সেই ফোনটা আপনি হয়তো ৫৫-৬০,০০০ এখন কিনতে পারবেন। যে ফোনটার দাম ৫৫,০০০ সেই ফোনটা আপনি এখন কিনতে পারবেন ৩০,০০০, ৩৫,০০০ এ। তো এই হচ্ছে বিষয়। কনফিগারেশন আপনার ব্যাটারি এম্পিয়ার আপনার সব কিছুই এক, কিন্তু একটা হচ্ছে ভ্যাট ট্যাক্স দিয়ে আসে, আরেকটা হচ্ছে ভ্যাট ট্যাক্স ছাড়া আসে। তো আপনার এইজন্য আসলে আপনার অফিসিয়াল ফোনটার দাম বেশি, আনঅফিসিয়াল ফোনটার দাম কম। তো আপনাদের যাদের যে প্ল্যান আছে যে আমি ২-১ মাস পরে ফোন নেব, তো এখন যদি আপনি ফোনটা কিনে ওই সিমটা অ্যাক্টিভ করে রাখেন, হ্যাঁ? তাহলে কিন্তু আপনি ফোনটা অ্যাক্টিভ করে রাখেন। কোনো একটা সিম ইনসার্ট করে ওটার মধ্যে যদি আপনি ফোনটা অ্যাক্টিভ করে রাখেন, তাহলে কিন্তু আপনি এই ফোনটা যখন আ ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন। হুম? ১৬ই ডিসেম্বরের পরে আনঅফিসিয়াল যে ফোনগুলো আছে সেই ফোনে কিন্তু আপনার সিম অ্যাক্টিভ হবে না বা নেটওয়ার্ক কাজ করবে না, হ্যাঁ? এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা প্ল্যান আছে আপনারা ফোন কিনে নেন এখনই কিনতে চাইলে। তো আপনারা দেখবেন যে ইদানিং কিন্তু আনঅফিসিয়াল ফোন কেনার কিন্তু একটা অলরেডি একটা আপনার হাই পড়ছে এবং এটা চলতেছে। তো এই ফাঁকে যদি আপনার ফোন কেনার থাকে আপনি কিনে নিতে পারেন। কারণ পরে আর কিন্তু এই ফোন আপনার একটা বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে কিনতে হবে।